চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপি মহাসচিব। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চীনের সাথে অন্যরকম এক ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির। ক্ষমতার পালাবদলে সে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই বৈঠক, যে বৈঠকে একদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সহ আরও দু একজন। চীনের পক্ষের বৈঠকে ছিল কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুধবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতিটা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা ইয়াও ওয়েনের। I also discussed the current situation in Bangladesh. আমি আমাদের নীতি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি, চীন কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখবে, উন্নয়নের পথে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরো গভীর, বাড়বে পারস্পরিক আস্থা, এমন প্রত্যাশা বিএনপির। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।